ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 50 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল, সে তুলিকে 18টি রং পেন্সিল দিল। রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি রাজুর কাছে প্রথমে কিন্তু 45টি রং পেন্সিল ছিল। সে কি করলো? এই 45টি রং পেন্সিল থেকে 18টি রং পেন্সিল সে তুলিকে দিল, তাই না? যখন 18টি তুলিকে দিয়ে দিল, তখন কি রাজুর রং পেন্সিল বাড়লো নাকি কমলো? হ্যাঁ, তার কিন্তু রং পেন্সিল কমে গেল, তাই না? আর যখন কমে যায় তখন আমরা কি করি? তখন কিন্তু আমরা বিয়োগ করি, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলা হয়েছে রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল। অর্থাৎ এই 45 থেকে যখন আমরা 18কে বিয়োগ করব, তখন কিন্তু পেয়ে যাব রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল, তাই না? খুবই সহজ কিন্তু অঙ্কটি। দেখো একটু নিচে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়, আমরা কি করব? 45 থেকে 18কে বিয়োগ করব, তাই না? দেখো 45 বিয়োগ 18 সমান, বিয়োগ করে যে উত্তরটি পাবো, উত্তরটিকে কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিয়োগটি আমরা কিভাবে করতে পারি? তোমরা কিন্তু চাইলে এইভাবে পাশাপাশি রেখেও এখানে বিয়োগ করে উত্তরটি লিখতে পারো। আবার যদি তোমাদের ইচ্ছে হয়, তোমরা এই 45-এর নিচে 18কে লিখে তারপরে উপরে নিচেও কিন্তু বিয়োগ করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে? আচ্ছা, দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এই দেখো আমরা কিন্তু এখানে প্রথমে দেখতে পাচ্ছি 45-এর নিচে আমরা লিখেছি 18, তাই না? এই যে এখানে কিন্তু একটি বিয়োগ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি উপরে নিচে বিয়োগটি করি, কিভাবে করে করতে পারি? আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে উল্টো দিক থেকে কিন্তু বিয়োগের কাজ করতে করতে আমাদের এই শুরুর দিকে আসতে হয়, তাই না? তার মানে আমরা শেষের কাজ কিন্তু আগে করব। দেখো এখানে শেষে উপরে রয়েছে 5, নিচে রয়েছে 8। এখন আমরা কি 5 থেকে 8কে বিয়োগ করতে পারবো? না বন্ধুরা, আমরা কিন্তু পারবো না। কেন? কারণ 5 ছোট এবং 8 কিন্তু বড়, তাই না? আমরা জানি কি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাকে বড় হতে হয়, তাই না? এবং নিচের সংখ্যা ছোট হতে হয়। তাহলে 5 যেহেতু ছোট, এখন এই 5কে আমাদের বড় বানাতে হবে। কিভাবে বড় বানাবো? দেখো এখন কিন্তু রয়েছে শুধুমাত্র 5, তাই না? এবার আমরা কি করি? যখন আমাদের কাছে কোনো কিছু না থাকে, কোনো কিছু যখন কম থাকে, তখন আমরা কি করি? আমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছ থেকে কিন্তু সেই জিনিসটা আমরা ধার করে নিয়ে আসি, তাই না? ধরো তোমার ইরেজারটা আজকে তুমি স্কুলে নিতে ভুলে গিয়েছো, তখন তুমি কি করবে? নিশ্চয়ই তোমার পাশে যে বন্ধু রয়েছে তার কাছ থেকে একটি তার ইরেজারটি তুমি ধার করে নিয়ে আসবে, তাই না? ঠিক একই রকমভাবে যেহেতু এই 5-এর কাছে কম রয়েছে, এজন্য আমরা কি করব? তার পাশের ঘরে চলে যাব। এখানে কে রয়েছে? 4। এই 4-এর কাছ থেকে 1কে ধার করে আমরা 5-এর কাছে নিয়ে আসব, ঠিক আছে? দেখো 4-এর কাছ থেকে 1 ধার করে যখন এই 5-এর কাছে আমরা নিয়ে আসলাম, এখন 1 এবং 5 মিলে কিন্তু হয়ে গেল 15, তাই না? এবারে 8-এর চাইতে কিন্তু 15 বড় হয়ে গেল। এবারে আমরা বিয়োগ করতে পারবো। কিভাবে বিয়োগ করব? তোমরা 15 থেকে 8কে বিয়োগ করো তো। আমরা কি জানি? বিয়োগ করার নিয়ম হচ্ছে এই 8-এর পর থেকে আমরা 15 পর্যন্ত গণনা করব এবং দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে, ঠিক আছে? দেখো 8-এর পর থেকে গণনা করব, কিন্তু 8 বাদ। এরপর দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই যে 15 পর্যন্ত গণনা করে আমরা এই জায়গাতে কয়টি সংখ্যা পাচ্ছি একটু গণনা করে দেখো তো। এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, কত? 7 পাচ্ছি, যার কারণে আমরা এই সোজা এই নিচের ঘরে লিখে দেব 7। দেখো আমি আগে থেকে কিন্তু তোমাদের জন্য এই উত্তরটি লিখে রেখেছি। আমরা এখানে কত লিখব? 7 লিখব, ঠিক আছে? আমরা লিখে দিলাম 7। এবার আমরা যদি এই আগের ঘর দুটিকে লক্ষ্য করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি 4, কিন্তু এইখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এইখানে 4 নেই। কেন? কারণ এই 4 থেকে আমরা তো 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য এই 1 কমে গিয়ে 4 হয়ে গেল কত? 3 হয়ে গেল। 4 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 3। এবার 3 থেকে আমরা নিচের 1কে বিয়োগ করব।
তাই না? কিভাবে 3 থেকে 1 বিয়োগ করব? আমরা এই 1 এর পর থেকে 3 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 1 2 3। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 1 2, দুইটি সংখ্যা পাচ্ছি। যার কারণে আমরা এই জায়গাতে লিখে দেব কত? 2। কত লিখলাম? 2 লিখলাম। তাহলে এখন দেখো তো আমাদের উত্তর কত হয়ে গেল? 2 10 7 27। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে আমরা যদি আবার সেই উপরে লক্ষ্য করি, এই যে এইখানে যে খালি ঘর, এখানে আমরা লিখে দেব 2 10 7 27। অর্থাৎ রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল? 27টি রং পেন্সিল। ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এই অঙ্কটি কিভাবে আমরা করতে পারি সেটি কিন্তু আমাদের বিভিন্নভাবে এখানে দেখানো হয়েছে। আমি যেভাবে বুঝিয়েছি সেইভাবে যদি তোমরা বুঝতে পারো, হ্যাঁ, তাহলে আর এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। ঠিক আছে? আমরা এবারে যদি পরবর্তী পৃষ্ঠার কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 51 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই 1 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি। চলো এগুলোকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো 1 নম্বরে বলা হয়েছে 97 বিয়োগ 59। আমরা এটিকে কিভাবে বিয়োগ করব? আমরা ঠিক আগের অঙ্কর মতো আমরা কিন্তু প্রথমেই এই শেষের দুটিকে বিয়োগ করব, তাই না? তারপর হচ্ছে প্রথম দুটিকে। আচ্ছা, শেষের দুটি লক্ষ্য করো, উপরে রয়েছে 7 এবং নিচে কত? 9 রয়েছে। আমরা কি 7 থেকে 9কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 7 কিন্তু ছোট, 9 বড়। আমরা জানি উপরের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই 7কে এবারে কিভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 7, তাই না? এখন এই 7কে কিভাবে বড় বানাবো? আমরা তার পাশের ঘরে যখন চলে গেলাম, দেখলাম এখানে রয়েছে 9। এই 9-এর কাছ থেকে 1কে ধার করে আমরা এই 7-এর কাছে নিয়ে আসলাম, তাই না? এবারে 1 এবং 7 মিলে হয়ে গেল 17, তাই না? এখন 17 কিন্তু 9-এর চাইতে বড়। এখন এই 17 থেকে কিন্তু আমরা 9কে বিয়োগ করতে পারবো, তাই না? কিভাবে বিয়োগ করব? 9-এর পর থেকে আমরা 17 পর্যন্ত গণনা করব, দেখব মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই, তাই না? আচ্ছা দেখো 9-এর পর থেকে গণনা করো 17 পর্যন্ত। 9 10 11 12 13 14 15 16 17। আচ্ছা 17 পর্যন্ত গণনা করে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8। কত? 8 পাচ্ছি আমরা। তাহলে আমরা এইখানে লিখে দেব 8। এই সোজা লিখে দিলাম 8। ঠিক আছে? এবার দেখো আমরা যদি আগের দুটি অঙ্ককে লক্ষ্য করি, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 5। আচ্ছা এইখানে আমরা যে 9 দেখতে পাচ্ছি, এখানে কি আসলেই 9 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 9 নেই। আগে 9 ছিল, কিন্তু 9 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম আমরা, সেই জন্য এই 1 কমে গিয়ে 9 এখন কত হয়ে গেল? 9 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 8। এখন দেখো 8 থেকে যদি আমরা নিচের 5কে বিয়োগ করি, তাহলে কিভাবে বিয়োগ করতে পারি? এই 5-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 5 বাদ, কিন্তু 5-এর পর থেকে গণনা করতে হবে। 5 6 7 8। এই দেখো এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি সংখ্যা পাচ্ছি। যার কারণে আমরা এই সোজা লিখে দেব কত? 3। তাহলে আমাদের উত্তর কিন্তু বের হয়ে গেল। দেখো কত হলো? 3 10 8 38। এটাই কিন্তু আমাদের উত্তর। কত সহজে আমরা সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা এবার যদি একই রকমভাবে আমরা এবারে দেখো, যদি আমরা ধরে এই যে সবার শেষে যে অঙ্কটি রয়েছে এটিকে যদি একটু সমাধান করি, এখানে বলা হয়েছে 5 নম্বরে দেখো 70 বিয়োগ 22। হ্যাঁ, আচ্ছা আমরা এটিকে সমাধান করি। দেখো এখানে শেষে রয়েছে 0, নিচে কিন্তু রয়েছে 2। আমরা 0 থেকে কি 2কে বিয়োগ করতে পারবো? পারবো না। আচ্ছা কেন? কারণ 0 কিন্তু ছোট, 2 বড়। আচ্ছা তাহলে এই 0টাকে আমরা কিভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 0, তাই না? তাহলে আমরা এবারে পাশে যে 7 রয়েছে, এই 7-এর কাছ থেকে কি করব? 0-র কাছে 1কে ধার করে দিব, তাই না? 7-এর কাছ থেকে 1 আমরা এইখানে নিয়ে আসলাম। তাহলে 1 এবং 0 মিলে কত হয়ে গেল? 10 হয়ে গেল কিন্তু। ঠিক আছে? আচ্ছা এবার 10 থেকে কিন্তু নিচের 2কে বিয়োগ করতে পারবো, তাই না? আচ্ছা দেখো কিভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে আমরা গণনা করব 10 পর্যন্ত এবং দেখব যে মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 2 3 3 4। আচ্ছা দেখো 3 4 5 6 7 8 9 10। আমরা 10 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি?
1 2 3 4 5 6 7 8 8টি সংখ্যা কিন্তু আমরা এখানে পাচ্ছি। তার মানে আমরা এই সোজা কত লিখব? 8 লিখে দেব। আমরা লিখে দিলাম 8। আচ্ছা, আমরা লিখে দিলাম 8। এবার যদি আমরা আগের সংখ্যা দুটি লক্ষ্য করি, দেখো শুরুতেই কিন্তু আমরা 7 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, 7 থেকে যেহেতু আমরা 1কে ধার করে দিয়েছিলাম, সেই জন্য 1 কমে গিয়ে এই 7 হয়ে গেল এবারে 6। এখানে 6, নিচে রয়েছে 2। তাহলে এবার 6 থেকে 2কে বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? 2 এর পর থেকে আমরা 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 2 3 4 5 6, এই যে 6 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি এখানে? 1 2 3 4টি সংখ্যা, যার কারণে আমরা এইখানে আগে লিখে দেব 4। কত? 4। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 4 10 8 48। এইভাবে করে তোমরা এই বাকি অঙ্কগুলো সমাধান করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, তোমরা কিন্তু এই যে দাগগুলো আমি দিয়েছি, এই দাগের পরিবর্তে আমাদের আঙ্গুলে যে কর রয়েছে, এই করগুলো গণনা করেও কিন্তু তোমরা সমাধান করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? তবে এই দাগগুলো কখনোই কিন্তু অঙ্কের মধ্যে তোমরা দিবে না, ঠিক আছে? অঙ্কের জায়গাটা যেন একদম ফ্রেশ থাকে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে দাগগুলো দিয়েছি। আচ্ছা, এবার দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানেও অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? দেখো 1 নম্বর অঙ্কটি যদি একটু সমাধান করি, আগের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা উপরে নিচে সংখ্যা দেখেছি, একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যা, তাই না? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি পাশাপাশি সংখ্যা দেওয়া রয়েছে। তবে দেখো যেভাবেই সংখ্যা দেওয়া থাকুক, আমরা একই রকম নিয়মেই সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা কি করবে? 1 নাম্বার দিয়ে এই সম্পূর্ণ অঙ্কটি প্রথমে খাতায় উঠাবে, তারপরে এই পাশে একটি সমান চিহ্ন দিয়ে এই ডান পাশে উত্তর লিখবে। কিন্তু যেহেতু এখানে আমার জায়গা কম, আমি নিচে তোমাদের উত্তরটি লিখে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এখানে একটি সমান চিহ্ন দিলাম। এবার দেখো 32-এর শেষে কত রয়েছে? 2, তাই না? এবং 15-এর শেষে রয়েছে 5। তাহলে প্রথমেই কিন্তু আমরা এই শেষের সংখ্যা দুটির কাজ করব। হ্যাঁ, এই 2 থেকে আমরা প্রথমে 5কে বিয়োগ করব, কিন্তু 2 থেকে 5কে বিয়োগ করা যাবে না। কেন? কারণ 2 কিন্তু ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই পাশের সংখ্যাটি কিন্তু বড় হতে হয়। হ্যাঁ, আচ্ছা, এবার 2কে আমরা কিভাবে 5-এর চাইতে বড় বানাবো? ও রয়েছে কিন্তু শুধুমাত্র 2, তাই না? এবার এই পাশের ঘরে যদি আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে 3। তাহলে এই 3 থেকে যদি 1কে আমরা 2-এর কাছে নিয়ে আসি, দেখো ধার করে, তাহলে 1 এবং 2 মিলে হয়ে গেল এবারে 12, তাই না? তার মানে কিন্তু 12 এই 5-এর চাইতে অনেক বড়। এখন বিয়োগ করা যাবে, তাই না? 12 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে কত থাকে? আমরা কিভাবে বিয়োগ করব? আমরা এই 5-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? 1 2 3 4 5 6 7। কত? 7টি সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু এই সমানের শেষের দিকে লিখবো হচ্ছে 7, ঠিক আছে? আমরা কিন্তু আগে একটু জায়গা ফাঁকা রাখবো। কেন? কারণ আমরা যেহেতু শুরুতেই কী করেছি, শেষের অঙ্ক দুটির কাজ করেছি, এই জন্য আমরা উত্তরটিও কিন্তু শেষেই লিখব, ঠিক আছে? শেষ থেকে লিখতে লিখতে আমরা শুরুর দিকে যাব। আচ্ছা, এবার এই শুরুর দুটি অঙ্কের কাজ যদি করি, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 1। 3 থেকে যদি আমরা এবার 1কে বিয়োগ করি, এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 3 নেই, কারণ 3 থেকে আমরা 1 ধার করে দিয়েছিলাম। এই 1 কমে গিয়ে 3 এখন হয়ে গেল কত? 2 হয়ে গেল। আচ্ছা, এবার 2 থেকে আমরা 1কে বিয়োগ করব। 2 থেকে 1 চলে গেলে কত থাকে? আমরা জানি 2 থেকে 1 চলে গেলে কিন্তু আরও 1 থাকে, তাই না? আবার আমরা এইভাবেও করতে পারি, এই 1-এর পর থেকে আমরা 2 পর্যন্ত গণনা করে দেখতে পারি যে কয়টি সংখ্যা পাওয়া যায়। দেখো 1 2, এই যে একটি মাত্র সংখ্যা আমরা পাচ্ছি, যার কারণে এই 1কে আমরা আগে লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের উত্তর হয়ে গেল 1 10 7 17। এইভাবে করে এই অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটি দেখি, দেখো 3 নম্বর বলা হয়েছে 64 বিয়োগ 27। তাহলে আমরা কি করব? এই পাশে একটি সমান চিহ্ন দিয়ে এই ডান পাশে উত্তর লিখব, তাহলে আমি ধরো এই নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন যদি লক্ষ্য করি, দেখো এখানে শেষে রয়েছে 4, এখানে শেষে রয়েছে 7। 4 থেকে কি 7 বিয়োগ করা যাবে না। কেন? কারণ 4 ছোট, এটিকে আগে 7-এর চাইতে বড় বানাতে হবে, তাই না? কিভাবে বড় বানাবো? দেখো আমরা কি করব? এই পাশে যে 6 রয়েছে, এই এখন কিন্তু রয়েছে শুধুমাত্র 4, তাই না? 4কে আমরা বড় বানাবো। দেখো পাশে যে 6 রয়েছে, 6-এর কাছ থেকে 1কে ধার করে 4-এর কাছে নিয়ে আসলাম।
এখন 1 এবং 4 মিলে হয়ে গেল 14, তাই না? এবার 14 থেকে কিন্তু 7কে আমরা বিয়োগ করতে পারবো, কারণ 7 ছোট, 14 বড়। এখন কিভাবে বিয়োগ করব? এই 7-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করো। দেখো মাঝখানে কয়টি সংখ্যা পাওয়া যায়। দেখো 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। 7টি সংখ্যা পাচ্ছি। আমরা এই সমান দিয়ে একটু দূরে কিন্তু লিখবো 7, অর্থাৎ শেষে লিখবো হচ্ছে 7, তাই না? এবার যদি প্রথম সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে প্রথমে রয়েছে 6, কিন্তু এখানে কি এখন আর 6 রয়েছে? না বন্ধুরা, 6 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম, তাই না? এই জন্য এই 1 কমে গিয়ে 6 হয়ে গেল কত? 5 হয়ে গেল। আচ্ছা, 5 থেকে এবার যে এই 2কে যদি আমরা বিয়োগ করি, কিভাবে বিয়োগ করতে পারি? 2-এর পর থেকে তোমরা 5 পর্যন্ত গণনা করো। দেখো 2, 3, 4, 5। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি। 3টি সংখ্যা পাচ্ছি, এই জন্য আমরা এর সামনে লিখে দেব 3। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। 3 × 7 = 37। এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায়। আবারও যদি বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায়। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে 34, এই যে লিখলাম 3 × 10 = 34। এখন এই 34 থেকে বিয়োগ করব কত? 7, এই জন্য এই 7কে আমরা লিখে দিলাম এই যে নিচে। ঠিক আছে, 4-এর নিচে কেন 7 লিখলাম? কারণ আমরা জানি এককের নিচে একককে লিখতে হয়, দশকের নিচে দশককে লিখতে হয়। তাহলে এটি কিন্তু একক, এটি হচ্ছে দশক। আবার এই 7 হচ্ছে কি? 7 কিন্তু একক, একটি মাত্র সংখ্যা থাকলে সেটি কিন্তু একক হয়, তাই না? আচ্ছা, এই জন্য আমরা 4-এর নিচে 7কে লিখলাম। এবার একটি বিয়োগ চিহ্ন দিয়ে আমরা একটি সোজা দাগ দিলাম। এখন বিয়োগটাকে যদি সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা 4 থেকে কি 7কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 4 ছোট, 7 বড়। আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এখন এই 4কে আমরা কিভাবে বড় বানাবো? দেখো 4কে কিভাবে বড় বানাবো? পাশে যে 3 রয়েছে, 3 থেকে 1কে আমরা 4-এর কাছে ধার করে নিয়ে গেলাম, তাই না? আচ্ছা, এখন 1 এবং 4 মিলে মোট কত হয়ে গেল? 14 হয়ে গেল। এখন কিন্তু ও আর 4 নেই, ও হয়ে গেল 14। তাই না? এবার 14 থেকে আমরা 7কে বিয়োগ করতে পারবো না? হ্যাঁ পারবো। কিন্তু কিভাবে? আমরা 7-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো কয়টি সংখ্যা পাই? 7, 7 বাদ কিন্তু 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আচ্ছা, এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3, 4, 5, 6, 7। কয়টি? 7টি সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 7। আমরা লিখে দিলাম 7। এবারে আমরা কি করব? এই সামনে যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু উপরে রয়েছে 3, কিন্তু এখানে কি এখন আর 3 আছে? না বন্ধুরা, 3 কিন্তু এখন আর নেই। কেন? কারণ 3 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম। সেই 1 কমে গিয়ে 3 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল কত? 2 হয়ে গেল, তাই না? এবার 2 থেকে নিচে কি কিছু রয়েছে? নিচে কিন্তু কোনো কিছুই নেই। তার মানে নিচে যেহেতু কিছু নেই, তার মানে বিয়োগও করতে হবে না কোনো কিছুকেই, তাই না? 2 থেকে যেহেতু কিছুই বিয়োগ হবে না, এই জন্য সম্পূর্ণ 2টাকে আমরা নিচে নামিয়ে দেবো। আমরা এখানে লিখে দেবো 2। ঠিক আছে, আমরা এখানে কত লিখবো? 2 লিখে দেবো। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল কত? 2 × 10 = 27। এটি হচ্ছে আমাদের উত্তর। এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায়। ঠিক একই রকম আগের অঙ্কের মতোই 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায়। আচ্ছা, আমরা এবারে কি করতে পারি? আমরা এবারেও ঠিক একই রকমভাবে দেখো প্রথমে লিখবো হচ্ছে 30, এই যে আমরা লিখলাম 3 × 10 = 30। এবার যেহেতু 30 থেকে 6 বিয়োগ করবো, আমরা এই 6কে লিখলাম এই যে নিচে, তাই না? শূন্যের নিচে লিখলাম আমরা 6। একটি বিয়োগ চিহ্ন দিয়ে আমরা একটি দাগ দিলাম। এখন যদি বিয়োগ করি, দেখো 0 থেকে আমরা কি 6কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 0 ছোট, আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এবারে 0টাকে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? আমরা এই পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1কে ধার করে 0-এর কাছে আমরা নিয়ে আসলাম, তাই না? আমরা এই যে এখানে 1কে ধার করে 0-এর কাছে নিয়ে আসলাম। এবার দেখো 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 10, তাই না? এবার 10 থেকে কিন্তু 6কে বিয়োগ করা যাবে। কেন? কারণ 10 বড়, উপরের সংখ্যা কিন্তু বড় হয়ে গেল। এবার 10 থেকে 6কে কিভাবে বিয়োগ করব? আমরা 6-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে, তাই না? দেখো 6, 7,
8, 9, 10। আচ্ছা, এখানে কয়টা সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4টি সংখ্যা। তাহলে আমরা এই সোজা লিখে দেব 4। এই দেখো এখানে আমরা লিখে দিলাম কত? 4 লিখে দিলাম। আচ্ছা, আমরা লিখে দিলাম 4। এবার যদি এই পাশে লক্ষ্য করি, এইখানে যে 3 দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 3 নেই। কেন? 3 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেজন্য এই 1 কমে গিয়ে 3 হয়ে গেল এবারে 2, তাই না? আচ্ছা, তাহলে উপরে রয়েছে 2, নিচে কিন্তু কিছু নেই। নিচে যেহেতু কিছুই নেই, তার মানে সম্পূর্ণ 2টাকে আমরা এই নিচে নামিয়ে দেবো। তাই না? আমরা এখানে লিখবো কত? 2। আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 2 × 4 = 24। এটাই কিন্তু উত্তর। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।